যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার, তার নিজের প্রতি নিজের যে অবিচার, জুলুম, অন্যায়, আল্লাহর অবাধ্যতা, এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধহয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই। এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে আসে, বিশেষ করে তরুণদের। এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে। তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে, সকল গুনাহ তিনি মাফ করবেন। এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমার অযোগ্য। যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে। এটা ভুল ধারণা, তওবার কোনো লিমিট নেই। তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড। বান্দার তওবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি। কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না, তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন, বেশি মনে করেন, যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা। তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে।